আজকে যদি নন্দীগ্রাম থেকে এই ঝামেলাটা না হতো তাহলে হলদিয়াতে যে কারখানাগুলো, যে বাইরের ইনভেস্টররা আসতে, তাদের আশাটা তো বন্ধ হয়ে যেত না। পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম সিঙ্গুর করে আর হলদিয়ার এবিজিৎকে এখান থেকে তাড়িয়ে দিয়ে মমতা ব্যানার্জি যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নিজের ছবি লাগালো, তখন গোটা দেশের মানুষ বলল যেমন খেতে কাক তাড়ুয়া থাকে ছবি লাগিয়ে, তেমনি মমতা ব্যানার্জি আজকে শিল্প তাড়ুয়া হয়ে নিজের ছবি লাগিয়েছে আর আমাদের রাজ্যে কারখানা হলো না। দুনিয়ার লোক জানলো যে সিঙ্গুরের জমি আর নন্দীগ্রামের জমির জন্য ঝামেলা হলো, জানলো তো হয়ে গেছে। টিভির সামনে বসে থাকতো, দেখতো নন্দীগ্রামে পুলিশ পাঠিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের নাকি সরকার তাদেরকে গুলি করেছে। আজকে এই গোটা চক্রান্তের যে জালটা ছিল, যেমন জালে মাছ ধরে, যেমন মশারিতে মশা আটকানোর জন্য আমরা টাঙ্গাই, ঠিক সেরকম এই গোটা নন্দীগ্রাম জুড়ে একটা চক্রান্তের জাল এরা তৈরি করেছিল। সেটাতে শুভেন্দু ছিল না, ও বলতে পারে কেনা হতো। আমরা কিন্তু ওই ধারা তেলের অ্যাডভার্টাইজটাই দেখতাম যে ধারা তেলটা দিয়ে বেশ বড় বড় মাছের পিস ভাজে। শুধু ওই মাছের পিসটার লোভে মাকে বলতাম, মা ধারা তেল নিয়ে আসো। তো মা বলতো যে অ্যাডভার্টাইজে দেখাচ্ছে মানেই ধারা বিশুদ্ধ খাঁটি, এটা বোঝা যায় না। ঠিক সেরকম গোটা পশ্চিমবঙ্গের মানুষ বাংলা নিজের মেয়েকে চাইলো। এত এমএলএ সিট দিল আপনাকে, বামপন্থীরা জিরো হয়ে গেল, সংযুক্ত মোর্চা একটা সিট পেল, বিজেপি 70-এর বেশি সিট পেল, আর 294টার মধ্যে গোটা পশ্চিমবঙ্গ এক পায়ে দাঁড়িয়ে তৃণমূলকে জেতালো। যে নন্দীগ্রামে যে পুলিশ গুলি চালিয়েছে, নন্দীগ্রামে যে ঝামেলা হয়েছে, নন্দীগ্রামে যে মানুষকে কেটেছে, রাস্তা কেটেছে, ব্রিজ কেটেছে, মা বোনেদেরকে ধর্ষণ করেছে, যার একটা কোনো তদন্ত করতে দিল না, মাসের পর মাস এলাকাটাকে ঘর ছাড়া করে রেখে দিল, বাড়ি ঘরদোর পুড়িয়ে দিল, জমি বাড়ি বিক্রি করে লাখ কোটি টাকা জরিমানা দিতে হলো। এখনো পর্যন্ত যাদের নামে কেস, তারা এখনো কোর্টে কেস চালাচ্ছে। সর্বশান্ত হয়ে লোক জানলো যে সিঙ্গুরের জমি আর নন্দীগ্রামের জমির জন্য ঝামেলা হলো, জানলো তো। আমরা ছোট ছিলাম, বাড়ির আত্মীয় স্বজনের সাথে, দূর সম্পর্কের যারা আত্মীয় স্বজন, তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। টিভির সামনে বসে থাকতো, দেখতো নন্দীগ্রামে পুলিশ পাঠিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের নাকি সরকার তাদেরকে গুলি করেছে। আজকে এই গোটা চক্রান্তের যে জালটা ছিল, যেমন জালে মাছ ধরে, যেমন মশারিতে মশা আটকানোর জন্য আমরা টাঙ্গাই, ঠিক সেরকম এই গোটা নন্দীগ্রাম জুড়ে একটা চক্রান্তের জাল এরা তৈরি করেছিল। সেটাতে শুভেন্দু ছিল না, ও বলতে পারে। আমরা ছোট ছিলাম তখন একটা ধারা তেলের অ্যাডভার্টাইজ দিত, ধারা, আর ওর ডায়লগ ছিল ধারা ধারা বিশুদ্ধ ধারা। তো মাকে বলতাম, তখন সর্ষের তেলের দাম কম ছিল, তো সর্ষের তেলই বাড়িতে কেনা হতো। কিন্তু ওই ধারা তেলের অ্যাডভার্টাইজটাই দেখতাম যে ধারা তেলটা দিয়ে বেশ বড় বড় মাছের পিস ভাজে। শুধু ওই মাছের পিসটার লোভে মাকে বলতাম, মা ধারা তেল নিয়ে আসো। তো মা বলতো যে অ্যাডভার্টাইজে দেখাচ্ছে মানেই ধারা বিশুদ্ধ খাঁটি, এটা বোঝা যায় না। ঠিক সেরকম 20 বছর মমতা ব্যানার্জির সাথে চুরি দুর্নীতি করে শুভেন্দু আজকে বলছে আমি খাঁটি বিজেপি হয়েছি, আজকে আমি ধারা তেল হয়েছি। চক্রান্তের জাল তৈরি করেছিল গোটা নন্দীগ্রাম জুড়ে। সেই নন্দীগ্রামের রাজ চক্রান্তের জালকে ছিঁড়ে দেবার জন্য আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে ওটা বাপ বেটা করিয়েছে, আপনার কোনো দায় নেই। গোটা পশ্চিমবঙ্গের মানুষ বাংলা নিজের মেয়েকে চাইলো, এত এমএলএ সিট দিল আপনাকে, বামপন্থীরা জিরো হয়ে গেল, সংযুক্ত মোর্চা একটা সিট পেল, বিজেপি 70-এর বেশি সিট পেল, আর 294টার মধ্যে গোটা পশ্চিমবঙ্গ এক পায়ে দাঁড়িয়ে তৃণমূলকে জেতালো। সেই তৃণমূলের মুখ্যমন্ত্রী, যার মানুষের প্রতি কৃতজ্ঞতায় মাথাটা ঝুঁকিয়ে থাকা দরকার, যার গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তার দায়বদ্ধ হওয়া উচিত, তাকে বলিষ্ঠ হওয়া উচিত, তাকে নমনীয় হওয়া উচিত, তার কাজে কর্মে কথাতে ফারাক না হওয়া উচিত, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে টিভিতে বলছে যে নন্দীগ্রামে
যে পুলিশ গুলি চালিয়েছে, নন্দীগ্রামে যে ঝামেলা হয়েছে, নন্দীগ্রামে যে মানুষকে কেটেছে, রাস্তা কেটেছে, ব্রিজ কেটেছে, মা বোনেদেরকে ধর্ষণ করেছে, যার একটা কোনো তদন্ত করতে দিল না, মাসের পর মাস এলাকাটাকে ঘর ছাড়া করে রেখে দিল, বাড়ি ঘরদোর পুড়িয়ে দিল, জমি বাড়ি বিক্রি করে লাখ কোটি টাকা জরিমানা দিতে হলো, এখনো পর্যন্ত যাদের নামে কেস তারা এখনো কোর্টে কেস চালাচ্ছে, সর্বশান্ত হয়ে গেল। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই নন্দীগ্রামের যারা হিরো হিরোইন ছিল শুভেন্দু আর মমতা, আজকে তিনি টিভিতে দাঁড়িয়ে বলছেন যে নন্দীগ্রামের ঝামেলাটা শুভেন্দু করিয়েছে। আপনি বলতে পারেন এই কথাটা? আপনাকে আমি আজ স্বীকার করছি যে আপনি আমারও মুখ্যমন্ত্রী, আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা ভোট দিয়ে বলেছিলাম যে একে ভোট দিও না, এ মিথ্যেবাদী, এর পার্টিটা চোর, এর পার্টিটা দোকান কাটা নির্লজ্জ বেহায়াদের পার্টি, এই পার্টিটাকে ভোট দেবেন না। আজকে সেই পার্টিটার মুখ্যমন্ত্রীকে বলছি, যে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কি করে আপনি আপনার দায়িত্ব থেকে হাত ঝেড়ে দিচ্ছেন? কে বিশ্বাস করছেন আপনারা? নাকি আজকে শুধু এখানে ভাষণ শুনে আজকে বাড়ি গিয়ে পাশ ফিরে বালিশ নিয়ে শুয়ে পড়বেন? নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন না যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী যদি না থাকতো তাহলে আজকে নন্দীগ্রামটা হতো না, ঝামেলাটা? বুদ্ধদেব ভট্টাচার্য তো বলে দিয়েছিল যে মানুষ না চাইলে জমি অধিগ্রহণ হবে না, কিন্তু নন্দীগ্রামটা যদি হতো তাহলে কি হতো? নয়াচরে কেমিক্যাল হাবটা হতো। আচ্ছা হতো না, জেলিংহামে কারখানাটা তো হতো। নন্দীগ্রামে রেলের কোচ বানানোর জন্য, ওয়াগন বানানোর জন্য যে কারখানাগুলো তৈরি করার কথা বলেছিল সেটা তো হতো। আজকে যদি নন্দীগ্রাম থেকে এই ঝামেলাটা না হতো তাহলে হলদিয়াতে যে কারখানাগুলো, যে বাইরের ইনভেস্টররা আসতে তাদের আশাটা তো বন্ধ হয়ে যেত না। হলদিয়াতে এবিজির কানে বন্দুক রেখে ইঞ্জিনিয়ারের যে কারখানাটা তুলে দিল, সেই কারখানাটাকে দেখে আজকে তো গোটা রাজ্যে নতুন করে একটাও কারখানা আসছে না। আসছে কি? আমরা সব গায়ে থাকি, আপনারাও থাকেন, আমাদের গায়ে সব যখন ধান চাষ হয়, চুয়ার ক্ষেত আছে আমাদের ওইদিকে রেলের ধারে, তো ওখানে যখন চাষ হয় তখন একটা মাঝখানে বাঁশ, আর বাঁশটার মাঝখানে এরকম একটা বাঁশ আর পুয়াল দিয়ে, রশি দিয়ে, দড়ি দিয়ে বেঁধে, আর মাথায় একটা হাঁড়ি দিয়ে দেয়, আর দুটো চোখ এঁকে দেয়, একটা নাক একটা মুখ এঁকে দেয়, আর যত পাখি আছে সব পাখি দূর থেকে ওকে দেখে পালিয়ে যায়, আমরা ওকে কাকতাড়ুয়া বলি। হয় না? আর পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম সিঙ্গুর করে আর হলদিয়ার এবিজিৎকে এখান থেকে তাড়িয়ে দিয়ে মমতা ব্যানার্জি যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নিজের ছবি লাগালো, তখন গোটা দেশের মানুষ বলল যেমন খেতে কাকতাড়ুয়া থাকে ছবি লাগিয়ে, তেমনি মমতা ব্যানার্জি আজকে শিল্প তাড়ুয়া হয়ে নিজের ছবি লাগিয়েছে, আর আমাদের রাজ্যে কারখানা হলো না। আমাদের রাজ্যে মাস্টারমশাই দিদিমণিদের চাকরি হচ্ছে? আমি বলবো আমার বাড়িতে কেউ নেই মাস্টারমশাই দিদিমণি হবার মতন, কেউ নেই। অতদূর লেখাপড়া করেনি, স্কুল কলেজের গন্ডি ডিঙোতে পারেনি, বিএড ডিএলএড করতে পারেনি, ট্রেনিং নিতে পারেনি, কিন্তু আমার বাড়ির বাচ্চাটা তো সরকারি স্কুলে পড়তে যায়, ও তো মিড ডে মিল খায়। ওকে যদি পড়াতে যাই, একটা 7 ফেল করা ছেলে, আর সে যদি অঙ্ক শেখায়, তাহলে তো সে ক্লাস 9-এ উঠে ধারাপাতের 1 2 3 4 একে চন্দ্র দুয়ে পক্ষ ভুল করবেই।